গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্না করব ল্যাটা মাছ দিয়ে কচি কুমড়ো। খুব অল্প মশলায় রান্নাটা করব। কুমড়োটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খোসা শুদ্ধ, আর সঙ্গে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কারণ কুমড়োটা তো কচি আর একটু জ্বালা জ্বালা ভাবও হবে, তাই একটু লঙ্কা বেশি দিলে টেস্টটা মনে হয় বেশিই হবে, তাই নয় কি? মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভেজে নেব। ল্যাটা মাছ ওই বাবা ফাটছে, একটু সরে আসি। জ্যান্ত ল্যাটা মাছ, শোল মাছ এগুলো ভাজতে গেলেই বেঁকে যায়, আর তখনই উল্টানোর খুবই মুশকিল হয়ে পড়ে উল্টাতে। তবুও তো রান্না করতে হবে, খেতে হবে। মাঝে মাঝে তেলেই দুটো বড়ি ভেজে নিচ্ছি, ঘরে তৈরি করা বড়ি, বাজারে কেনা বড়ি ভালো লাগে না খেতে। ওই তেলেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়েছি, দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব। এবার কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার কুমড়োগুলো একটু ফোড়নে দিয়ে কষিয়ে নেব, বেশি সময় না, অল্প সময় কষিয়ে নেব। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, নুন দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যে যেরকম লবণ খায়, আর হলুদ দিয়েছি 2 চামচ। এবার নাড়াচাড়া করছি, আর একটু ভাজা ভাজা হোক। রান্নাটায় অল্প মিষ্টি দিয়েছি, স্বাদের ব্যালেন্সটা থাকবে। এবার এর মধ্যে আমি বেশি কষালাম না, 5 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু সামান্য জল দেবো, 1/2 গ্লাস মতো জল দেবো, কারণ কাঁচা কুমড়ো জল বেরোবেই। আর তার মধ্যে মাছ বড়ি সব দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো, এটা সেদ্ধ হবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। দেশি ধনেপাতা, খুব সুন্দর গন্ধ, স্বাদও ভালো হয় রান্নায় দিলে। কুচিয়ে রেখেছি, এবার তরকারিটা দিয়ে নামিয়ে দেবো। তরকারি রান্নাটা মশলা ছাড়া করলেও খুব স্বাদের হয় খেতে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, আমার পাশে সবসময় থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আসি, টাটা।